হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না। তো তার জন্য এখানে আমি 2 আটি পরিমাণ পুঁই শাক নিয়েছি। আর পুঁই শাকগুলোকে প্রথমে বেছে নিতে হবে, তাই ডাঁট থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। এটা খুবই কচি, তাই হাত দিয়ে কিন্তু করে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডাঁটগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এতটাই কচি যে আমি হাত দিয়ে করতে পারছি, ছুরি বা বটির কোনো প্রয়োজন হচ্ছে না। আর গোড়ার দিকের অংশটা যেহেতু একটু মোটা থাকে, তাই আমি ছুরি দিয়ে কেটে মাঝখান থেকে একটু চিড়ে নিব। এতে করে শাকের সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনাদের শাকগুলো এতটা কচি না হয় বা এতটা ফ্রেশ না হয়, তাহলে ডাঁটগুলো কিন্তু কেটে আলাদাভাবে একটু লবণ, সামান্য একটু পানি দিয়ে ভাপ দিয়ে তারপরে রান্নাটা করতে হবে। আর পাতাগুলোকে ধুয়ে আমি একটা কেটে নিব। একটু রান্না যেহেতু করব, তাই রান্নার ক্ষেত্রে পাতাগুলো কিন্তু একটুখানি বড় বড় করেই টুকরা করে নিতে হয়। শাকগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রান্নায় চলে এসেছি। রান্না করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল একটা হাঁড়িতে নিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ভেজে কালার চেঞ্জ করার দরকার নেই। সাথে অ্যাড করে দিচ্ছি আমি লবণটা এখন হাফ চা চামচেরও কম পরিমাণে দিলাম। শাকের মধ্যে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হয়। পরে শাকটা দিয়ে আমি চেক করে যদি লবণ লাগে দিব, কারণ শাকের পরিমাণ দেখা যায় অনেক বেশি, আর রান্নার পরে কিন্তু এটা অনেকখানি কমে যায়। তাই শাক রান্নার ক্ষেত্রে বিশেষ করে লবণটা খুবই বুঝে তারপরে অ্যাড করবেন। শাক যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলো, তখনই এতে দিয়ে দিলাম 1 কাপের মতো একটু ছোট সাইজের চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিব। এই যখন চিংড়ি মাছটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে। নতুন রাঁধুনিদের জন্য একটু বলে দিচ্ছি, 1/4 চা চামচ মানে হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ করে। আর ডিসক্রিপশন বক্সটাও চেক করে নেবেন, সেখানেও পরিমাপটা লিখে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে এতে অ্যাড করে দিব শাক আর সবজি হেলথের জন্য যে কতটা উপকারী, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিনের খাবারের তালিকায় যে কোনো ধরনের একটা শাক আর সবজি রাখা। এতে করে সবার জন্যই উপকারী, ছোটদের জন্য তো অনেক বেশি দরকারি শাক সবজিটা খাওয়ানো। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করে দিলাম একদম ডাঁট সহ সবগুলো পাতা আমি অ্যাড করে দিয়েছি। আর তলা থেকে একটুখানি নেড়ে নিচ্ছি। আর যেহেতু এখন শাকের পরিমাণটা বেশি দেখাচ্ছে, নাড়তে একটু সমস্যা, তাই আমি এটাকে ঢেকে দিব যেন এটা একটু নরম হয়ে মজে আসে, তাহলে কিন্তু শাকটা কমে যাবে আর নাড়তেও সুবিধা হবে। তো ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। চুলার আঁচটা এখন মিডিয়ামের থেকে হাইতে আছে। খুব বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে আবার পুড়ে যেতে পারে। ফিরে এলাম 2 মিনিট পরে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে কমিয়ে মিডিয়ামে রেখেছি আমি। এখন মিডিয়ামে থেকে হাইতে ছিল, এখন মিডিয়ামে করে রেখেছি আর সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু মজে উঠেছে আর এর থেকে অনেকখানি পানি উঠেছে। এখন তলা থেকে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণটাকে চেক করে নিব, যদি লাগে লবণটা অ্যাড করে নিব। আর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচগুলো আমি আস্তই দিব, আপনারা চাইলে কাঁচামরিচটা কেটে দিতে পারেন যদি ঝাল খেতে পারেন তাহলে। যেহেতু শাকগুলো খুব কচি, এতে আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না। এই শাকের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে শাকটা রান্না হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ। আপনারা চেক করে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দরভাবে নেড়ে এটাকে ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের জন্য। আর সপ্তাহের 7 দিনের খাবারের মেনুটা যদি আমরা একটুখানি প্ল্যান করে রান্নাটা করি, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো হয়। আর একঘেয়েমিও আসে না, কারণ এক খাবার খেতে খেতে একঘেয়েমি আসে। তাই একটু প্ল্যান করে আমাদের 7 দিনের খাবারটা নির্বাচন করা উচিত। যেমন কয়দিন মাংস খাবো, কয়দিন মাছ খাবো, আর সাথে শাকসবজি কিন্তু অবশ্যই রাখতে হবে। আর কারণ এটা হেলথের জন্য খুবই উপকারী। একটু প্ল্যান করে রান্না করে নিলে 7 দিনের খাবারের মেনুগুলো তাহলে কিন্তু একঘেয়েমি আসে না, আর খুব হেলদিভাবেও খাবারটা কিন্তু গ্রহণ করা যায়। দেখতে পাচ্ছেন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে, ডাঁটগুলোও সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আছে। টোটাল 6 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিয়েছি ঢেকে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছিলাম।
আপনাদের ক্ষেত্রে শাক যদি এতটা ফ্রেশ বা কচি না হয় সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মিনিট সময় বেশি লাগতে পারে রান্নার টাইমটা। হয়ে গেছে এরকম ভেজা ভেজা অবস্থাতেই আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলেছি আর এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এরকম ভেজা ভেজা করে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমার আজকের পর্ব। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।